আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ মানে আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম, কাওলাম মানে কওল মানে কথা। মুফাসসিরিনে কেরাম বলেন কওল মানে কথা। এক একটা আরবি গ্রামারের এক একটা অর্থ হাজার হাজার। কিয়ামত পর্যন্ত যত আলেম বাইর হবে, যত রকম ভাবে তাফসীর করবে, তাফসীর করতে করতে আলেমরা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা তখনও শেষ হবে না। বলেন না সবাই একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর বান্দা আল্লাহ কি বলতেছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হইতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলেন কার দিকে ডাকে? এই দুনিয়াতে বহু দল দেখবেন, বহু দল দলের দিকে ডাকবে, কিন্তু আসলে দেখেন মানুষ কিছুই দিতে পারে না। আল্লাহর কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে 16 আনা বুঝাইয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা আল্লাহর কাজ করছে, কবরে তাদের শান্তি আছে কিনা নাই? যারা দুনিয়াতে আল্লাহর কাজ করে যায় নাই, মুসলমান আল্লাহর কসম কবরের ভিতরে সাপ, 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজি হবে ওই কবরের ভিতরে সাপকে নিযুক্ত করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জমিনে দেখা যায় অনেক কবর যখন ঘুরতে গেছে, কবর যখন করতো এরকম ভাবে খনন করা শুরু করলো, ধাও 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 করে কবরে আগুন। অনেক কবরে গরু বাছুর যখন বাঁধির আগে দেখবেন ওই কবরের ভিতরে গরু বাছুর গুলা দৌড় মারে। হাদিসের ভিতরে আছে কেন দৌড় মারে জানেননি? ওই কবরের ভিতরে যখন আযাব হয় পশু পাখি গুলা বুঝতে পারে, ওই কষ্ট থেকে তারা দৌড় মারে। দৌড়ে বলেন নাউযুবিল্লাহ। পরে আল্লাহর বান্দা আমরা মনে করি গরু দৌড় দিতেছে, হাদিসে বলে কবরে আযাব হয় বলে প্রমাণ কি? নবী যখন সফর করতেছিলেন ওই সফরের ভিতরে উট ছিল, সফরের ভিতরে যখন চলতেছিল একটা উট কবরের পাশে যাই কাঁদতেছে, কবরের পাশে লাফাইতেছে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরের সামনে উট লাফাইতেছে কেন? আল্লাহর রাসূল বলেন আমি যা জানি তোমরা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজি দেখতেছি ওই বান্দার কবরের মধ্যে আযাব হইতেছে, এই আযাবের কষ্টের কারণে মাটির উপরে যে পশু পাখি আছে ওই পশু পাখি গুলা কষ্ট পাইয়া দৌড় দিতেছে। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন ওই কবরের ভিতরে কত আযাব আর আযাব। দুনিয়ার আযাব কিন্তু সামথিং, যে কোনো মুহূর্তে আপনি একজন আরেকজনের কাছে যান, আপনাকে সহযোগিতা করবে, গিভ এন্ড টেক। কিন্তু বুকে হাত দিয়া বলেন এই বন্যার ভিতরে যে যত লোক মারা গেল, বলেন পানিও চলতেছে, বৃষ্টিও চলতেছে, বন্ধ নাই, মানুষও মারা গেছে, এই মানুষগুলারে কবরে রাখছে কি রাখে নাই? আয় হায় রে মুসলমান, এমন দেখা গেল সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখবেন একটা সন্তান ফেসবুকের ভিতরে লিখে দিল পোস্ট করে সুন্দর করে বাবাকে এরকম ভাবে কাঁধের উপরে শোয়াইয়া দিছে, কবর দেওয়ার মতো শুধু পানি, ডাইনেও পানি, বামেও পানি, পিছনেও পানি, সামনেও পানি, একটা খাদের ভিতরে সুন্দর করে বাজাইয়া ওই লাশটাকে রাখি দিয়ে বলতেছে কোন মুসলমান আল্লাহর বান্দা যদি বাবার পরে এই মুখটাকে সুন্দর করে আমরা জানাজা দিয়ে দিলাম, তাকে যদি দাফন করে দেন আমরা দিল থেকে দোয়া করবো। আমাদের এলাকায় এমন অবস্থা হয়ে গেল
আমরা যে কবর দিব, কবর দেওয়ার মতো কোন মাটি নাই। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বে খবর है, दुनिया की नुमाइश पर नजर है, नूनी गोयम कि आज दुनिया जुदाबार, বহরকারে কে বাসিবা খোদাবাদ। তাহলে আল্লাহর বান্দা আমরা কি বুঝতে পারলাম? এই জমিনের ভিতরে কিছু লোককে এরকম ভাবে কবর দিতে পারে নাই। কবর দিত কি? তাহলে যে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়ে রেখেছেন কি খানার জন্য না ইবাদতের জন্য? আরে গরু ছাগল তো খানা খায়, গরুও মানুষ থেকে বেশি খানা খায়, ছাগলও মানুষ থেকে বেশি খানা খায়। আল্লাহ বলে যে বান্দা আমাকে মানে তার খানা আমি সহজ করে দিই, আর যে বান্দা আমাকে মানে না তার খানাটা আমি কঠিন করে দিই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি একটা বিবেকের মধ্যে প্রশ্ন নেন, আধা কেজি চাউল নিয়ে যদি একটা মুরগার প্লেটের সামনে দেন, ওই মুরগাটা খাইতে কষ্ট হবে না কঠিন হবে? জোরে বলেন। সহজ হবে। আর ওই আধা কেজি প্লেটের খানা বেশি কিন্তু নাই, 100 গ্রামও বেশি নাই, আধা কেজি 500 গ্রাম খানা যদি আপনি উঠালের মধ্যে ছিটাইয়া দেন, বিভিন্ন ক্ষেত্রের মধ্যে ছিটাই দিলেন, মুরগা ওখানে যায় একটু করে, এখানে একটু করে, কত কষ্ট করে খানাগুলা টোকাই আনবো, খানা কিনবো আধা কেজি। খানা কদ্দুর? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনি যতই চেষ্টা করেন না, কিন্তু আমার আল্লাহ বলেন আসমান জমিন যখন বানানোর আগে, মানুষ বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছে লেখো, আর কলম লিখে দিয়েছেন মানব জমিনে আসার আগে 50,000 বছর আগে তার রিজিক লিখে দিয়েছে। কত বছর আগে? আল্লাহ যেটা লিখছে এটা মিছা কথা? এটার উপর ঈমান আসেনি? আরে না বুঝা, আমরা মুখে সিডিং, আমরা ওই যে হুজুর ওয়াজ করে আপনার হাতে সিডিং, এত কি আরে এত সিডিং, এত বলে আল্লাহর উপর আল্লাহ রিজিক লিখে রেখেছে, কিন্তু রিজিক নামাজের পরে আল্লাহ বলছে নামাজ পড়ি তোমরা বাইর হয়ে যাও রিজিক কামানোর জন্য। কথা ঠিক আছে, কিন্তু আমরা রিজিক কামাইতে যাই, নামাজ ছাড়ে দিয়েছি। রিজিক কামাইতে যাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, পৃথিবীতে খানা দিলে খানা পাবেন, টাকা দিলে টাকা পাবেন, ছেলে সন্তান যদি হারিয়ে যায় একটা ছেলে সন্তান পাবেন মুসলমান, একটা বউ যদি হারিয়ে যায় আপনি আবার বিয়ে করতে পারবেন, আপনার যদি গরু হারিয়ে যায় গরু পাবেন, এক ওয়াক্ত নামাজ যদি আপনার জীবন থেকে চলে যায়, আল্লাহর রাসূল বলেন আমি কসম করে বলতেছি আত্মীয় স্বজন তার ঘর বাড়ি সব কিছু হারাইলে যে বেদনা হয়, একজন মুমিনের নামাজ যদি এক ওয়াক্ত হারাইয়া যায় তার জীবনে তার চেয়েও বড় ক্ষতি হয়। নাউযুবিল্লাহ। আরে মুসলমান, আল্লাহর জমিনের ভিতরে আজকে আমরা নামাজ পড়ি না। অনেকে প্রশ্ন করে নামাজ পড়ি লাভ কি? এতে সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাত করে। কথা ঠিক আছে, আল্লাহর রাসূল বলেন তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও, নামাজ তাকে সব কাজ থেকে ফিরিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, যেমন লাকসাম আমার বাড়ি, আমরা যদি আর নোয়াখালী কর, এটা জীবনেও হবে না। জন্মস্থান হলো গুমতি, জন্মস্থান কোনায়? গুমতি। এখন আল্লাহ আমি নিশ্চয়, এখানে আমার বলা আছে আমার গুমতি জন্মস্থান, আল্লাহ এখানে নিশ্চয় বলছে ইন্না